আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাগুতকে অস্বীকারের কাফির হতে হবে, এগুলো তাদের ভাষা। কারণ এখানে চরমপন্থী মানসিকতা ফুটে উঠছে। এরা হলো তারাই যারা বলে যে সবসময় সদা সর্বদা মুসলিম জননেতাদের বিরুদ্ধে লড়তে হবে। এই যে আন্দোলন, এই যে মতবাদ, এটা বিংশ শতাব্দীতেই বা ঊনবিংশ শতাব্দীতেই এর মাঝামাঝিতেই তৈরি হয়েছে। ওটা হলো অন্যান্য মুসলিম বিদ্বেষীদের প্রতিবিম্ব বা তাদের বিরূপ প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়েছে, কিন্তু এটা কোনো ইসলামিক মতবাদ নয়। এদের কথা হলো তাগুত বলতেই হলো রাষ্ট্রনায়ক। ওকে কাফির, ওকে অস্বীকার করলে তোমার মুমিন হওয়া যাবে। যেখানে শব্দটাই অতিরঞ্জন হইতে হইতে মাথার মধ্যে এমন বিকারগ্রস্ত করে ফেলছে তাকে, যে শব্দটাই বলতেছে, যে সে যা বলতে চাইছে এই বিপরীত বলে দিচ্ছে। তো এটা তো বুঝতেই পারবেন না, বোঝার জিনিসই না, বাক্যটাই ভুল ব্যবহার করছে। কিন্তু তার অন্তরালে লুকিয়ে আছে ওই আকিদা, যেটা হলো আমরা যেটা বলতেছি সবসময় আকিদাগত দিক থেকে কুফরি শিরিক থেকে মানুষকে আগে সাফ করো, এবং এটাই কোরআন সুন্নাহর উদ্দেশ্য। তাওহীদ প্রতিষ্ঠা করা, সকল নবী রাসূলদের মিশন যেটা, ওটা হলো আকিদার মর্মমূলে আঘাত হেনে সেখান থেকে কুফরি শিরিকি উৎখাত করতে হবে, এবং আমলের ক্ষেত্রে মানুষকে ব্যক্তি, পরিবার, এরপরে সমাজ থেকে নিয়ে আসতে হবে, উঠিয়ে তারপরে রাষ্ট্রীয় ক্ষমতায় সৎভাবে ইসলাম পন্থা অনুযায়ী আগাইলে তখন আমরা ক্ষমতা দিবে, এছাড়া দিবে না। তাদের কথা হলো এগুলো কিচ্ছু না, রাষ্ট্র নিয়ে টানাটানি করো। এই করতে করতে আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। আঙ্গুর যে পাকতেও চায় না, আঙ্গুর পড়তেছেও না, ইসলামেরও ক্ষতি, নিজেরও ক্ষতি, জানও যাচ্ছে, আর অন্যরা আরো ভুল বুঝতেছে যে এটাই বুঝি ইসলাম, যেটি এটার জন্য তারা জান দিয়ে দিচ্ছে। আর এর পিছনে অনেক যুবক সময় নষ্ট করতেছে। কিছু আমল ভালো হচ্ছে, কিন্তু এটা তারা যদি ওই নিয়তে করে যে রাষ্ট্র প্রতিষ্ঠা, ওইটাই হলো আসল, তো গেল, মূল টার্গেটটাই গেল। আসল আল্লাহর সন্তুষ্টি, আসল পরকালে জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, দুনিয়াতে ভদ্র হওয়া। বারবার আল্লাহ বলছেন আল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তো বলেন যে আল্লাকুম তুকিমুনা আদ-দাওলা। আরেক জায়গায় বলছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। সেটা ছোট পরিসর থেকে বড় পরিসরে সর্বোচ্চ জায়গায় যা, সমস্যা নেই। কিন্তু তারা যেটা বলছে রাষ্ট্রকে আরবিতে দিন বলে না, তো দিন হলো ধর্ম, আর রাষ্ট্রের আরবি কি? হুকুমা, সুলতা অথবা দাওলা। তো কোন শব্দ কোন জায়গায় বসাই দিচ্ছে ওইটাই দিশা পায় নাই তারা, আবেগের কারণে, মানে অতি আবেগে আপ্লুত হয়ে সব হারিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে যে বিষয়টি হয়েছে, পিতা যেখানে আছেন, তিনি হলেন প্রথম এবং আসল গার্ডিয়ান, ওনাকে বাদ রেখে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের যেটাই হোক, এটা হলে ওই হাদিসের ফতোয়া যেটা, এটা হলো হয় না, এটা হয় না। কিছু ইমার্জেন্সি অবস্থা ছাড়া, যেখানে দায়িত্বশীল সরকারিভাবে এরা বলবে যে না, আপনার এই জায়গায় উনি যেহেতু অলি হওয়ার যোগ্যতা রাখেন না, বা উনি অলি হইতে চান না, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ের গার্ডিয়ান আনেন, অথবা কাজী যিনি সরকারের প্রতিনিধি, তিনিও এই ধরনের পরিস্থিতি হতে পারেন যখন কেউ থাকে না, অথবা থাকলেও এটা না থাকার মতো, এটা গ্রহণযোগ্য না। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এটাতে সেই রকম না। এটা হলো ওনাকে বললে ইনি রাজি হবেন না, শুধু এই কারণেই বাদ গেছে। অতএব এটা এই দিক থেকে ধরা যায় হয় নাই, যদি ঘটনা এটাই হয়ে থাকে। আর যদি অন্য কারণে বাদ দেন যে উনি সালাত পড়ে না, তাইলে একেবারেই পড়ে না থাকার কারণে উনি আমার গার্ডিয়ান হওয়ার যোগ্যতা রাখে না, সেটা তখন আবার গ্রহণযোগ্য। এগুলো দেখতে হবে ভালো করে। আর তালাক যেটা, এটা কিন্তু হয়ে গেছে। প্রথমে যেটা হয়েছে আকদের পরে, তো হয়েছে আকদের পরে হলে এটা হয়। এখানে ব্যবধান হলো মহর পুরা না পেয়ে অর্ধেক পাইতো, কিন্তু এটা একটাই হয়েছে, আর পরবর্তীতে দুইটা হয়েছে। অতএব এখন আবার মহরটা পুরাই পাবে, কিন্তু তালাক সর্বমোট যেহেতু তিনটা হয়েছে, 3 মেয়াদে 3 মাসে যেটা বলা হলো, তাতে এটা ওই বিয়ে যদি বিশুদ্ধ ধরাও যায়, তাহলে তালাক হয়ে গেছে। এই প্রশ্নটা আগের ওটার মতোই, আগে একটা প্রশ্ন গেছে। সবাই সবটাই উত্তর শুনবেন, এটা আমার দাবি, অনেকটা সহজ হয়ে যাবে। ব্যতিক্রম শুধু এতটুকু যে এখানে জিনিসপত্র নিয়ে নেওয়া সম্পর্কে এটা বলা হয়েছে, তো এটাও অস্বাভাবিক। আর অস্বাভাবিক হওয়ার মানে হলো যে আমাদের প্রতিরক্ষা, এটার ব্যবস্থাপনা আরো সুদৃঢ় করা প্রয়োজন ছিল। এখন করতে হবে। এখন হলো সার্বিকভাবে শরীর এবং বাসাবাড়ি
পারিপার্শ্বিক সব জিনিসকে এমন উপদ্রব থেকে মুক্ত রাখতে হবে আগে, যেটার কারণে তারা এতটুকু চেপে বসে এবং ছড়া হয়। যে ক্ষমতাটা তাদের দেওয়া হয়নি সেটা প্রয়োগ করে, এই জন্যে যে প্রতিপক্ষ তার চেয়ে দুর্বল হয়ে দরকার। এই জন্য আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত, পাক পবিত্র থাকা, ঘর শেষে যিনি দরলে গেট বন্ধ করবেন তিনি অবশ্যই বিসমিল্লাহ বলবেন। বাথরুমে টাচ থাকলে এগুলোকে বিসমিল্লাহ বলে বন্ধ রাখা। খাবারের সময় অন্য যে কোনো জামা কাপড় পরার সময় যেটা সুনির্দিষ্ট দোয়া সেগুলো অবশ্যই পড়া করে, বেশি বেশি কোরআন তিলাওয়াত, তার মধ্যে সূরা বাকারা এগুলো পড়তে থাকে। এতেও সমস্যার সমাধান না হলে সূরা বাকারা পড়ে পানিতে ফু দিয়ে এটা পানি ছিটানো দেওয়ালে দেওয়ালে। প্রতিকূল পরিবেশে যাতে প্রতিরক্ষা এবং প্রতিরোধের ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে, ইনশাআল্লাহ এগুলো শেষ হয়ে যাবে। আর ওগুলো তো ব্যবহার করা যাবে না। আগেও বলা হয়েছে তারা বলে কোরআনের কথা, কিন্তু বেশিরভাগ দাবিতে মিথ্যা থাকে। কোরআন হলেও যেহেতু ব্যবহার করা যাচ্ছে না তাবিজ, অতএব এটা পরিহার করতে হবে এবং এটাকে যে কোনোভাবে ফিনিশ করে ফেলতে হবে, হয় পুড়িয়ে হোক অথবা কোথাও পুঁতে রেখে হোক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জোহর এবং আসরের সময়ের কথা এখানে অ্যাপস আর ক্যালেন্ডার এর মধ্যে ব্যবধান যেটা বলছেন, জোহরেরটা ঠিক আছে, অ্যাপসটাও ধরা যেতে পারে। ক্যালেন্ডার যেটা আহলেদিন মসজিদের 40 মিনিট ব্যবধান, এর মাঝামাঝি ধরা যেতে পারে, 12:30 হলে হয়ে যায়। আমাদের এখানে এখন 12:15 আগেই হয়ে যায়। অতএব ওই 12:05 থেকে ধরা যায় যে না, 12:15 কেন, আমাদের 11:52-53 হচ্ছে, 12টারই আগে। তো এটা ঠিক আছে, আউয়াল ওয়াক্ত ধরছে তারা। আহলেদিন মসজিদ সবসময় আউয়াল ওয়াক্ত ফলো করে। ঠিক আসরে গিয়ে যে অ্যাপস যেটা ধরছে এটা 4টা, ঠিক আছে। আমাদের এখন 3:15 আজান হয়ে যাচ্ছে, যদিও বা কিছু ব্যবধান হতেই পারে, কিন্তু ওখানে তো যে ব্যবধানটা এখান থেকে সৌদি আরব থেকে বাংলাদেশ, ওটা তো ধরেই ওখানে 3টা হচ্ছে, এখানকার যখন 1টা অথবা এখানকার 12টা, কিন্তু অনুমান তাহলে ঠিকই আছে। এখানকার 3:15 জন হচ্ছে, তো 3:15 থেকে হয়ে যায়, ধরা যায় 4টা ধরলে এটা ঠিক আছে। এটা একটু বাড়তি ধরা যায়, চলে, অসুবিধা নেই। আর আউয়াল ওয়াক্ত যেটা জোহরের, এটা বিশুদ্ধ মত অনুযায়ী এক মিছিল এটা হয়ে যায় অনেক আগে। আর আমাদের দেশে হানাফি মাযহাব ফলো করা হয়, তারা এই জন্যে অ্যাপসে তো কমপক্ষে 4:49 ধরছে, ওখানে গিয়ে দেখা যাবে যে 5টায় তারা আজান দিচ্ছে, অনেক সময় 5:15, 5:30 গিয়ে সালাত পড়ছে, যেখানে আল্লাহ নবী বলছে হলদে বর্ণের হয়ে গেলে নামাজ মাকরুহ, অপছন্দনীয়। আসরেরটা এবং ফজরেরটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে প্রায় ঘন্টাখানিক ব্যবধান। যেমন রমজানে আমরা সরাসরি দেখছি, রমজান থেকে ওদিকে শাবান, ওদিকে শাওয়ালে তারা 45 থেকে 50, 55, কোনো জায়গায় 1 ঘন্টা তারা ব্যবধান করে আসছে। রমজান শেষ, আবার এক লাফে চলে আসছে 45 মিনিট পিছিয়ে। তাইলে এটাই প্রমাণ হয় যে আসর এবং ফজরে খুব বেশি খামখেয়ালি হয়। বাকিগুলো ধরা যায় ঠিক আছে, হানাফি মাযহাবের অনুযায়ী আজান যদি কেউ ফলো করে চলে, অসুবিধা নেই। সমাজে যে কথাগুলো প্রচার লাভ করেছে তার মধ্যে মনে হয় এটাও আছে, এক সমাজে না হলে আরেক সমাজে, যে ফিরাউনের শরীরের বর্জ্য থেকে এই তামাক গাছ এর জন্ম। তো এটার তো কোনো ভিত্তি হাদিসে তো নাই, থাকার কথাও না। গাছের সাথে আপনি মিলাবেন কি? কত ইতিবৃত্ত মানুষ নিজেরা খুব সুন্দরভাবে মুখরোচক ভাবে বলতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ হয়, কিন্তু এগুলোর ব্যাকগ্রাউন্ড হাদিস কোরআন দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে, হাস্যকর এমনকি ভিত্তিহীন হওয়ার কারণে এটা পাপ, ধর্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা মহাপাপ। এখানে যদিও একটা তথ্য,
তারপরেও এটা কিন্তু অনেক বড় ওই সূত্রের সাথে মিলে যায় যে না জেনে কথা বলা, এটা অনেক বড় পাপ। আল্লাহর সৃষ্টি, তিনি খারাপ মন্দ সবটাই সৃষ্টি করেছে, পাপগুলো আল্লাহ সৃষ্টি করেছে পরীক্ষার জন্য। অতএব এ ধরনের থেকেই, আর জন্ম সাধারণত এগুলো থেকে হয় নাকি, এগুলো দিয়ে হয়তো একটা বর্জ্য দিয়ে আমরা সবাই কম বেশি জানি, তাও পশু পক্ষীর ওগুলো দিয়ে তারা সার তৈরি করে বিভিন্ন উদ্ভিদজাত লতাপাতা তৃণলতা আহ, শস্য ক্ষেত্রে এগুলোর উদ্গত হওয়ার জন্যে বা এগুলোর ফলন ভালো হওয়ার জন্যে, কিন্তু ওগুলোর থেকে কোনো জিনিসের জন্ম, এটা তো বিষয়টাই অলীক। আল্লাহ মাফ করুক, মানুষ যে কত জরুরি কথা বাদ রেখে হাজার হাজার কথা কিয়ামতের দিন গিয়ে দেখবে তার জানার দরকার ছিল, জানে নাই, আর এগুলো জেনে এগুলো চর্চা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আক্ষেপ করা ছাড়া এদের আর কিছুই থাকবে না। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজানের আগে যদি সালাত পড়া হয়ে যায়, বিশেষ করে মহিলারা আউয়াল ওয়াক্তে পড়তে চাইলে এরকম যদি করেন, তো এরপরে আজানের জবাব দেওয়া বা তার সওয়াব পাওয়া সম্পর্কে প্রশ্ন করেছে। অবশ্যই জবাবও দিতে হবে এবং সওয়াবও পাওয়া যাবে, এর মধ্যে বেশ কম হওয়ার কোনো কিছুই নেই। সালাত আগে হয়েছে বলে এমন কিছু না, এগুলো আমাদের কিছু ভুল প্রচারণা আছে। যেমন অনেকে বলেন শুক্রবার দিন মসজিদে জুমা না হলে মহিলারা জোহরের সালাত পড়বে না, অথচ ওয়াক্ত হয়ে গেছে। ওরা যারা মসজিদে যাবে না তাদের জুমা নাই, তারা তো এমনি জুমা নাই, গেলে হবে, তো তারা মূলতই জোহর পড়বে। জুমাটা তাদের আসল না, আসল তাদের জোহর। তারা জামাতে পড়তে চাইলে সব পেয়ে যাবে, এবং আমরা উৎসাহ দেই এই জন্যে যে সেখানে গেলে এলিম শিখা হবে এবং তাদের একটা পরিবেশ তৈরি হবে। তো ওইগুলো নিশ্চিত থাকলে তারা যাবে, নিজের ভাষায় যেখানে খুতবাটা হবে সেখানে যাবে। কোনো মসজিদে যদি ওরকম ব্যবস্থা না থাকে, আগে কিছু আলোচনা থাকে, এটা তাদের ভুল, কিন্তু ইনারা কিছু শিকার মতো যদি থাকে, কথাগুলো অন্তত সঠিক হয়, তাহলে যাবে। আর না হলে কথা এলোপাথাড়ি হলে, পাঁচ মিশালু হলে গিয়ে তো আরও ক্ষতি হয়ে যেতে পারে, সেটা না। তো যাই হোক, তারা তাদের সময় হয়ে গেলে জোহর সালাত পড়বে, এতে মসজিদে জুমা হোক কিংবা না হোক। কিন্তু আমাদের সমাজে এটাও প্রচলন আছে যে তারা যে জোহর পড়বে, এটাও মসজিদে আগে পুরুষদের জুমার সালাত হতে হবে, অথচ জুমার সালাদটা হয় খুতবার পরে। এমনিই তো আমাদের সমাজে জোহর আসর তুলনামূলক যদিও আসর বেশি বিলম্বিত হয়, জোহরও অনেক বিলম্ব করা হয়। আর জোহরের টাইম আসার আগে আমাদের সমাজে কোনো দিন জুমার খুতবা চালু হয় না। এবার খুতবা সহ সালাদটা আরও কত পিছিয়ে যাচ্ছে, অথচ সত্য করে দিয়েছে যে মসজিদে জুমার সালাত না হলে মহিলারা জোহরের সালাত পড়বে না। এইভাবে করে এই ধরনের কিছু ভুল এই সূত্র ধরে যে আসে, সেই জন্য সাথে এটা বলা হলো। আসলে এগুলো কোনোটাই সঠিক নয়। অতএব সালাতের পরেও আজান যদি হয়, আজানের জবাব দিবে এবং যে কোনো একটা আজান ফলো করবে, একাধিক না। এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য, যে আজানটা ফলো করা সহজ হবে একটাই ফলো করবে। একবার আজান জবাব দেওয়ার পরে দুরূদ পড়ে যেটা দোয়া আছে সেটা পড়বে, তাইলে দায়িত্ব আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ছেলে মেয়েদেরকে হাফিজ বানানো এবং এটার কারণে যদি তারা ধরে না রাখতে পারে, মাতা পিতার জবাবদিহিতার বিষয় নিয়ে প্রশ্ন করেছে। এটা এরকম না, এরকম হলে তো আর হাফিজ হওয়ার সংখ্যা কমে যাবে এবং অভিভাবকরাও সাহসী হইবে। তারা যথেষ্ট উৎসাহ দিবে, ছেলে মেয়েদেরকে হাফিজ বানানোর জন্য আগ্রহ থাকবে, এতে তাদেরও পুরস্কার আছে, মাতা পিতারও পুরস্কার আছে। এত সম্মানী পুরস্কার আর কোনো আমলই নাই। তবে হাফিজ বানাবে, এবং বানাতে গেলে কিছু আছে যে তার আগ্রহ কোন দিকে, তার মনের ঝোঁক সেটা খেয়াল করবে, এবং স্মরণ শক্তি কতটুকু এগুলো দেখবে। এগুলো দেখে যদি ফিট হয়, তাহলে এখানে কেউ অলসতা করবে না।
এটাতে, এইটা দেখে যে যদি ভুলে যায় তো কি হবে, ওটা তো করলে আর ওইটার মধ্যে হয়ে গেল। নফল ইবাদত ধরতে গেলে আমি স্থায়ী ধরে রাখতে পারবো কিনা, স্থায়ীভাবে পড়তে পারবো কিনা, তাহলে শুরু করলাম চাষতের তাহাজ্জুদের সালাত এমনিভাবে সিয়াম, আর না হলে নাকি শুরু করা যাবে না। এগুলো এক একটা হলো মানে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর মূল মন্ত্র। বরং এটা হলো ইসলাম থেকে সরিয়ে রাখা মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর শয়তানি মন্ত্র। অবশ্যই এইসব যদি তার যোগ্যতায় কুলায় তাহলে তারা আগ্রহ করে সন্তানদেরকে হাফিজ বানাবে এবং তারা তাদের সাধ্যপক্ষে তাদেরকে উপদেশ দিবে, তাদের জীবদ্দশায় যথেষ্ট তাগিদ দিবে এটাকে নবায়ন করার জন্যে, বারবার রিহার্সেলের জন্যে। এরপরে যদি তারা তাদের ত্রুটির কারণে ভুলে যায়, এটা মা বাবার জবাব দিতে হবে কেন? এটা তো কোশ্চিন কেন না? আল্লাহ পাক কোরআনে বলেছেন একজনের বোঝা আরেকজন বহন করবে না। তাদেরকে তাদেরকেও বুঝতে হবে যে ভুলে গেলে কি পরিমাণ শাস্তি। এবং কোরআন পলাতক উটের চেয়ে আরো শক্তি প্রয়োগ করে বা আরো শক্ত দ্রুততার সাথে কি করে কোরআন হারিয়ে যায়, স্মরণ শক্তি থেকে মুছে যায়। তবে বারবার আমাকে ধরে রাখার জন্য সচেষ্ট থাকা লাগবে এবং তার বিপরীত হলে, বরখেলাপি হলে শাস্তি থেকে শাস্তি পাওয়া লাগবে। এর থেকে বাঁচার জন্য আমার কোরআন ধরে রাখা লাগবে। শুধু তাই না, এটা হিফজ ধরে রাখলো আমল যদি না করে তাও তো শাস্তির কথা আসছে। ওইগুলো একটা থেকে আরেকটা যদি আমরা পয়েন্ট বানাই তাহলে তো আর আগানোই যাবে না। ইসলামে সবসময় নেতিবাচক জিনিসগুলোকে নিন্দার চোখে দেখা হয়েছে, সব সময় ইতিবাচককে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে এই কথাটাই হলো নেতিবাচক। আলহামদুলিল্লাহ, সালাতাম রাসূলুল্লাহ। বাবা মা জোর করে যদি হাফিজ বানায় আর এরপরে তার আমলে ত্রুটি আসে, তখন হাসরের মাঠে কার উপর দিয়ে শাস্তি যাবে? জোর করা তো যে কোনো দিক থেকেই অগ্রহণযোগ্য, জোর করা যাবে না। প্রেশার ক্রিয়েট করা এটা আজকালকার আধুনিক শিক্ষা ব্যবস্থাতেও নিষেধ। ইসলামে তো যে জিনিসটাই বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত, সেটা ইসলাম সবার আগেই তার মধ্যে আছে, সে শীর্ষে থাকে। তাকে বুঝিয়ে বাজিয়ে ভুল না বলে সঠিকভাবে উপদেশ দিয়ে ফজিলতের কথা, গুরুত্বের কথা, তার মধ্যে শক্তি আছে, সে পারবে, সাহস করলে আল্লাহ শক্তি যোগান, বরকত দেন, এভাবে করে। এরপরে সদিচ্ছা রাখতে হবে আগ থেকেই। যদি এই সুযোগে ছেলেকে উনি যথেষ্ট সন্তানকে বোঝানোর একটা সুযোগ পেল। আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা দাওয়াতি অঙ্গনে যারাই কাজ করি, আমরা অনেক সময় অনেক মানুষের সাথেই কথা বলি, অ্যাড্রেস করা হয়, তাদেরকে বোঝানো হয়, কিন্তু নিজের পরিবারের সদস্যদেরকেই বিশেষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা অত সময় অনেক সময় পাই না, আর অনেক সময় আমরা দিতে দিতে চাই না বা পারি না। এটা আমাদের অপারগতা। এই সুযোগে তার মধ্যে দাওয়াতি কাজ করতে হবে, ওই হিম্মত তাকে দিতে হবে, ওই সৎসাহসিকতা, যে তোমার কারণে যদি মা বাপ আমরা উপকৃত হই, কেমন দিন কমপ্লিট ড্রেস পরানো হয়, আবার তোমার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মুকুট পরান, দুনিয়ার সূর্যের কিরণের চেয়ে আরো 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 যে প্রখর, এবং এক একটা আয়াতে এক একটা তালা। এটা তুমি কেন এই কাজে অগ্রসর হবেই না? আর হয়ে কিভাবে তুমি নিজেকে এই জায়গা থেকে বঞ্চিত করবে? তুমি বলো। তাকে এইগুলো চিত্রাঙ্কন করতে হবে, ফজিলতের কথা মাথায় দিতে হবে। আজকাল তারা অনেকটা অমনোযোগী, এই নেটের যুগে এটাতে তাদের মানে আরো বেশি দুর্বলতা ফুটে ওঠে তাদের মধ্যে, দেখা দেয়, মাথা ছাড়া দিয়ে ওঠে। তখন তারা এগুলো করে অনেক সময় নানান অজুহাত, অনেক সময় এমনি দুষ্টামিও করে। মাতা পিতাদের সাথে তারা, আজকালকার ছেলেমেয়েরা দুষ্টামি করে আরো বেশি। তো ওই ওই ছলেই তাদেরকে আরো সহজে কাছে টানতে হবে, দিতে হবে তাদের মধ্যে এই বুঝ যে সে নিজে নিজ দায়িত্বে এটাকে মাথা পেতে মেনে নেয়, এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মাথা পেতে দোয়া করলে আল্লাহ কবুল করবেন এই আশাও রাখতে হবে। ভালো কাজে আল্লাহর সাহায্য আসে এটাও বিশ্বাসে থাকতে হবে।
ইতিবাচক যেটা বলা হলো এটাকেই যতভাবে যার যেই পরিস্থিতি অনুযায়ী ইতিবাচক ভূমিকা রাখতে হয়, মানসিকতা পোষণ করতে হয়, অন্যকে এনকারেজ করতে হয়, এগুলো সব সামনে রেখে আগাইলে অবশ্যই আল্লাহ সাহায্য করবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। দিনদারিতে স্বামী দুর্বল, কথাবার্তায়, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে বা ইনকামে তার হারামের মিশ্রণ আছে, মিথ্যার আশ্রয় আছে, এটার ভিত্তিতে সংসার ভেঙে দেওয়া যায় কিনা? সংসার ভাঙার ব্যাপারটা সব সময় মনে রাখতে হবে যে এটা খুব সহজ জিনিস নয়। বিশেষ করে অনেক দিন সংসার করার পর, সন্তান সন্ততির পর এখন ফেরত যাওয়া এটা অনেক কঠিন। এবং তাৎক্ষণিক যে কোনো কারণেই তো বিতৃষ্ণা আসছে, যে কোনো ধরনের মনোমালিন্য হওয়ার কারণে মনে হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া, যে কোনো অবস্থানে থাকা আমার এর চেয়ে ভালো। কিন্তু পরের অবস্থা ওই সময় না আসলে কেউ বুঝতে পারে না। এরপরে তো খুব বেশি কান্নাকাটি হয়। এই জন্য ইসলাম 3 দফায় তালাকের সিস্টেম রাখছে। এই জন্য যে তালাক জিনিসটা এক দফায় হতে গেলে বিবেচনার সুযোগই থাকবে না, 3 দফায় হলে বিবেচনার সুযোগ থাকবে, বাস্তবতাও কিছু অনুভব হবে, একাকিত্বের যেই আহ, কষ্টটা এটাও ফিল হবে। আর সহজ কথা হলো এটা সামনে রাখার পর ইসলামে দুইজনের যে কোনো একজনের পক্ষ থেকে যদি কুফুরি সুস্পষ্টভাবে সাব্যস্ত না হয়, সেটারও সংশোধনের কোনো ব্যবস্থা একেবারে দেখা যায় নাই। এরা পর্যন্ত মুসলিম দুই পক্ষের যে দাম্পত্য জীবন, এটাকে ভেঙে দেওয়ার চিন্তার কোনো সুযোগ নেই। সংশোধনের পথ অবলম্বন করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, দান খয়রাত, এটা একটা বিপদ, এর থেকে উদ্ধারের জন্য দান খয়রাত এটাও একটা সমাধানের ব্যবস্থা হতে পারে। কোনো কিছু পাওয়ার আশা অথবা বিপদ দূর হওয়ার চিন্তা নিয়ে সালাতুল হাজত পড়া যায় কিনা? অবশ্যই পড়া যায়। এটা হলো হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যতিব্যস্ত হয়ে পড়তেন, কোনো জিনিস নিয়ে টেনশন করতেন অথবা হয়রান হয়ে যেতেন, কোনো বিষয়ে ক্লান্তি বোধ করতেন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। এটা তো স্বতঃসিদ্ধ হাদিস। ওটা হলো ওই দোয়া সহ সালাতুল হাজত শিরোনামে একটা হাদিসের প্রসঙ্গে বলা হয় যে ওটা সাব্যস্ত না, কিন্তু আহ, যে কোনো মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসছে সালাত পড়তেন। ব্যাপক অর্থে যেহেতু সাব্যস্ত আছে, তাহলে বিশেষ যেগুলো এগুলির ভিতরেই শামিল। হাদিসে যেখানে যে সনদের কথা আছে সেটা সে জায়গায় থাকবে, আর বিষয়ে যেটা সাব্যস্ত আছে ওটাও পরিষ্কার করে মানুষের সামনে বলতে হবে। তো এগুলো সাব্যস্ত। আজকে মানুষের যে সমস্যার পরিস্থিতি বেড়ে গেছে, মানুষের মনের কত কিছু পাচ্ছে না, আদায় হচ্ছে না, গোনার কারণে, ব্যস্ততার কারণে বলা হয় না আন্তরিকতার সাথে, এই জন্য দেরি হয়। এখন যদি আমরা এদেরকে খালি ওইটাই বলি, তা বড় সমস্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইভাবে ব্যাপকভাবে সাব্যস্ত হওয়ার পরে আর ওই চুলচেরা যেটা কিতাবের ব্যাখ্যা, ওটা তো সাধারণ মানুষের সামনে ওইভাবে পেশ করা ঠিকই না। করতে গেলে সবগুলো সামনে আনতে হবে এবং তার মধ্যে কতটুকু সুযোগ আছে এই বিষয়টার ব্যাপক দলিল ভিত্তিতে এগুলো বলতে হবে। না বললে খালি ওই হাদিসের মন্তব্য নিয়ে পড়ে থাকলে এখনকার কেউ ও তো মহাদ্দিসও না যে ওনার কাছ থেকে মানুষ হাদিসের মন্তব্য নিচ্ছে, আর এটা সাধারণ মানুষের জন্য এটা ফলপ্রসূ না। মানুষকে এটা আল্লাহ থেকে দূরে সরে দেওয়ার একটা কাজ হয়। এই জন্যে এই ধরনের প্রসঙ্গে কি করবে মানুষ, কোথায় যাবে? ও যাবে নাকি মাজারের কাছে? আমরাই তো মানা করছি। এই জন্য সাথে সাথে দুই রাকাত সালাতে দাঁড়াবে। এটা সালাফে সালিহিন থেকে একেবারে তাওয়াতুরান সাব্যস্ত, পরম্পরা হিসাবে।